রায়গঞ্জে আধার সেবা কেন্দ্রের উদ্বোধন, বিভ্রান্ত না হওয়ার বার্তা সাংসদ কার্তিক চন্দ্র পালের। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আধার সংক্রান্ত পরিষেবা আরও সহজলভ্য করতে রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন আধার সেবা কেন্দ্রের। বুধবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে বিএসএনএল এর পুরনো কাস্টমার সার্ভিস সেন্টার বিল্ডিং বিএসএনএল এক্সচেঞ্জ অফিস চত্বরে এই আধার সেবা কেন্দ্রে উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক মহলের সদস্য, সমাজসেবী এবং আধার সেবা কেন্দ্রের প্রতিনিধিরা। এদিন আধার সেবা কেন্দ্র নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, দীর্ঘদিন ধরে আধার সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে পড়তে হয়েছে। সেই সমস্যার কথা মাথায় রেখে রায়গঞ্জের এই আধার সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সাংসদ জানান, এই কেন্দ্রে প্রতিদিন প্রায় 500 জনের আধার সংক্রান্ত কাজ করার ব্যবস্থা থাকবে। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি আধার পরিষেবাকে কেন্দ্র করে দালাল চক্রের দৌরত্ব এবং সাধারণ মানুষের বিভ্রান্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন সাংসদ। তার বার্তা, আধার সংক্রান্ত পরিষেবা নিতে সাধারণ মানুষকে যেন কোনো দালালের দ্বারস্থ হতে না হয় এবং কোনো রকম বিভ্রান্তিতে পড়তে না হয়, সেদিকেও নজর রাখা হবে। কার্তিক চন্দ্র পাল আরও বলেন, আধার দেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। আধার সংক্রান্ত পরিষেবা যাতে প্রকৃত নাগরিকরা সহজে এবং স্বচ্ছভাবে পান, সেই লক্ষ্যেই এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন আধার সেবা কেন্দ্র চালু হওয়ায় রায়গঞ্জ ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের আধার আপডেট সহ বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ। আমরা সবাই জানি আমাদের জেলার সবচেয়ে বড় সমস্যা ছিল আধার। বিভিন্ন পোস্ট অফিস, ব্যাংকে মানুষ রাতের পর রাত, দিনের পর দিন দাঁড়িয়েছিল, কিন্তু এর মূল সমস্যা ছিল অন্য। কারণ আমাদের যাদের আধার দরকার, যারা আমাদের দেশের নাগরিক, সেই ক্ষেত্রে তারা আধারের সুযোগ না পেয়ে বহিরাগত রোহিঙ্গারা এই সুযোগটা নিচ্ছিল। তাই কেন্দ্র সরকারের থেকে এই আধার নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল, বিশেষ করে বর্ডার এরিয়ার ক্ষেত্রে। আমাদের ডবল ইঞ্জিন সরকার আসার পরে আমরা আমাদের সম্মানীয় রায়গঞ্জের মন্ত্রী আমরা উদ্যোগ নেই যাতে খুব তাড়াতাড়ি এখানে একটা আধার সেন্টার খোলা হয়। যে সেন্টারে মানুষের দৈনন্দিন জীবনে যে একটা আধার দরকার, সেই তার যা প্রয়োজন A to Z সমস্ত পরিষেবা যেন মানুষ এখান থেকে পায়, তার জন্য বিএলএস কোম্পানির উদ্যোগে আজকে এখানে একটা আমাদের তার উদ্ঘাটন হলো এবং এখানে কন্টিনিউ পার ডে 500 লোকের এখানে মোটামুটি আমাদের আধারের কাজ হবে। এবং আপাময় আমি রায়গঞ্জবাসীকে বলবো, তার সাথে আমি আমাদের প্রেস মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করুন। মানুষ যাতে অযথা এই আধার নিয়ে অনেকে বাইরে স্টেটে চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে, সেখানে যাওয়ার আর প্রয়োজন নেই। এখানে সম্পূর্ণ কাজ হবে এবং মানুষ একদিনে যেন পুরো একটা মক না চলে আসে। আমরা সবাই মিলে আমরা এখানে অনলাইনেও আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো একসাথে ম্যাক্সিমাম আসলে, কারণ মেশিন বা ম্যান পাওয়ার ক্যাপাসিটি সবকিছু থাকে। ধীরে ধীরে হয়ে যাবে যাদের আগে প্রয়োজন। আর আমরা অবশ্যই, আমাদের প্রচুর সিনিয়র সিটিজেন রয়েছে যাদের সব নিয়ে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রায়োরিটি দিতে বলবো। বাকি আস্তে আস্তে আপনারা করুন। আমরা তাছাড়াও বলেছি, যেহেতু আমাদের এই জেলার ভৌগোলিক পরিস্থিতি হচ্ছে অন্যরকম, সেই ক্ষেত্রে আরো অন্যান্য জায়গায় কিছু পাওয়া যায়, সেই চেষ্টা আমরা করছি। অবশ্যই কোনোভাবে দালাল চক্র যাতে না থাকে, তার জন্য এখানে যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আমি বলেছি, আমিও আমাদের সম্মানীয় মন্ত্রী, আমরা পুলিশ প্রশাসনকে বলবো সুন্দর একটা সিস্টেমেটিক উপায় যাতে এখানে হয়, কোনো রকম দালাল না, জিরো টলারেন্স নীতি। সেটা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সেই নীতিতে এখানে কাজ হবে। দাঁড়িয়ে থাকাটা একটা বিরাট কষ্ট, দীর্ঘক্ষণ কি ব্যবস্থা? তো অবশ্যই এখানে ব্যবস্থা নেওয়া হবে, এখানে সেট করা হবে এবং বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হবে এবং সাথে পানীয় জলের ব্যবস্থা করা হবে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি।
অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট। আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।